আমাদের কলকাতায় চিলি চিকেন বলতে সকলে অজ্ঞান, বিশেষ করে টিনেজাররা। কিন্তু সবসময় তো আর রেস্টুরেন্ট থেকে চিলি চিকেন আনা সম্ভব হয় না। তাই বাড়িতে বসেই একটু কসরত করে কি করে রেস্টুরেন্টের মতো চিলি চিকেন বানিয়ে নিতে পারেন তারই রেসিপি দেখাবো আজকে। নমস্কার বন্ধুরা, তানিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকে আমি আমার রেসিপি শুরু করছি। আমি 3-4 টুকরো চিকেনের ব্রেস্ট পিস নিয়ে নিয়েছি। যেহেতু বোনলেস, অসুবিধা হবে না, আমি লম্বা লম্বা করে এরকম চিকেন স্ট্রিপ টাইপের কেটে নিচ্ছি। দেখুন, আমি এরকম করে চিকেনের ব্রেস্ট পিসটা লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার চিকেনগুলো ভালো করে ধুয়ে জল ঝরিয়ে আমি এই পাত্রে নিয়ে নিয়েছি। এবার এটাতে দিয়ে দিচ্ছি খানিকটা আদা বাটা, খানিকটা সয়া সস, আন্দাজ মতো নুন, আর নিচ্ছি কোটিংয়ের জন্য ময়দা। এইবার এই সব কটা উপকরণ দিয়ে চিকেনটা খুব ভালোভাবে মেখে নেব। প্রতিটা চিকেনের পিসে যেন এই কোটিংয়ের মিশ্রণটা ভালোভাবে মাখানো হয়। এবার আমি এর মধ্যে একটাই ডিম ফাটিয়ে দেব। চাইলে আপনারা দুটো দিতে পারেন, কিন্তু আমার একটাতেই কাজ চলে যাবে। এবার ডিমটাও এই মাখাটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। দেখুন, আমি একদম ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার ফ্রাই প্যানে তেল গরম করে নেব। এবার একে একে চিকেনের পিসগুলো আমি দিয়ে দিচ্ছি। চিকেনের এক পিঠটা একটু লাল লাল করে ভাজা হলে সেগুলো উল্টে দিতে হবে। দেখুন, দু পিঠ বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি চিকেনগুলো তুলে নেব। এবং পরের ব্যাচেরগুলো একই পদ্ধতিতে ভেজে নেব, লাল লাল করে। চিকেনগুলো ভাজা আমার একদম রেডি। ফ্রাই প্যানে বাকি যদি অনেকটা তেল থাকে তবে সেই তেল একটু কমিয়ে নিয়ে যে বাটিতে সয়া সসটা ছিল সেই বাটিতে কিছুটা টমেটো সস, কিছুটা চিলি সস, কিছুটা ভিনিগার এবং সামান্য জল দিয়ে একটা মিশ্রণ করে গুলে রাখবো। এবার এই দুটো উপকরণ দেখে নিন। আমি রসুন আর আদাটাকে একদম কুচো কুচো করে কিমা করে রেখে দিয়েছি, আর পেঁয়াজটা এইভাবে ছোট ছোট চৌকো চৌকো করে কুচো করেছি। বাকি তেলটা যেটা গরম ছিল সেটার মধ্যে আমি কুচো পেঁয়াজগুলো দিয়ে দিলাম আর খুব ভালো করে ভেজে নেব। তবে এই পেঁয়াজটা লাল লাল করে ভাজার দরকার নেই। এবার আমি কুচো রসুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম, আবারও খুব ভালো করে ভাজবো। বাকি রয়েছে আদাটা, একটুখানি রসুনগুলো ভাজার পরে এই আদার কুচোগুলো এর মধ্যে দিয়ে দেব, আবার খুব ভালো করে সতে করব। দেখুন, আদা পেঁয়াজ আর রসুনটা ঠিক এই পর্যায়ে ভাজা ভাজা হলে আমি এর মধ্যে ওই সসের মিশ্রণটা দিয়ে দেব। এবার এর মধ্যে একটু জল মিশিয়ে দিচ্ছি, কারণ চিলি চিকেনটাতে আমি একটু গ্রেভি রাখতে চাইছি। এবার একটা ছোট্ট বাটিতে নর্মাল জল নিয়ে তার মধ্যে হাফ চামচ কর্নফ্লাওয়ার আমি গুলে নিচ্ছি। দেখবেন একটুও যেন লাম্পস না থাকে। আর এবার এটার মধ্যে মিশিয়ে দেব। এই কর্নফ্লাওয়ারের মিশ্রণটা গ্রেভিটা ঘন করতে সাহায্য করে। এটা বেশ খানিকক্ষণ ফুটলে একটু যখন ঘন হয়ে আসবে তখন আমি এর মধ্যে ছড়িয়ে দিচ্ছি এমএসজি পাউডার, যেটাকে আমরা আজিনামোতো বলে থাকি। কিন্তু যারা আজিনামোতো পছন্দ করেন না বা দিতে চান না খাবারে, তারা অবশ্যই স্কিপ করতে পারেন। এবার আমি ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দেব। এবং খুব ভালো করে নেড়ে ওই যে মশলাটা আমরা তৈরি করছিলাম ওটা প্রতিটা চিকেনের গায়ে খুব ভালোভাবে মাখিয়ে মিশিয়ে নেব। এবার দেব কিছুটা গ্রিন চিলি কুচো করে। আপনারা চাইলে বড় বড় কুচো করেও দিতে পারেন। আমাদের বাড়িতে একটু ঝাল কম খাওয়া হয়, তাই এভাবে দিয়েছি। প্রায় সবকিছু দেওয়া কমপ্লিট।
এই সময় চিকেনের টেক্সচারটা ঠিক এইরকমই এসছে। আর আমার চিলি চিকেন একদম রেডি। এবার আমি একটা অন্য পাত্রে ঢেলে নেব। এবার দেখে বলুন তো, হোটেল বা রেস্টুরেন্টের থেকে কোন অংশে কম আমার এই ঘরোয়া চিলি চিকেন? হ্যাঁ, ঠিক এইরকম বানাতে গেলে ফলো করতে হবে আমার তৈরির পদ্ধতি। আর যারা যারা এইরকম পদ্ধতিতে চিলি চিকেনটা বানিয়ে খাবেন তারা অবশ্যই কমেন্ট করবেন আমাকে যে কেমন লাগলো। যারা আমার চ্যানেলটি নতুন দেখছেন তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, কারণ আমি রোজ আমার চ্যানেলে আপলোড করি নতুন পুরনো বিভিন্ন রকম সুস্বাদু খাবার দাবার। তাহলে আজ আসি, দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে। নমস্কার।